করলো 15 তারিখে তারা যখন প্রোগ্রাম করলো আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে, কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও, স্ট্যাম্প দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিচ্ছে, কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই, কেন আমাদেরকে বাধা দিচ্ছে, কেন আজকে আমাদের উপর হামলা হলো? এটা কারা করলো? আওয়ামী লীগের আমলে পুলিশ কিভাবে এখনো পর্যন্ত লড়াই 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 চাই, পুলিশি হামলা যেখানে হামলা মামলা যেখানে সাবরেন্টের সন্ত্রাসীরা, পুলিশ লীগের সন্ত্রাসীরা, পুলিশি হামলা রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, পুলিশি হামলা রাস্তা না, পুলিশি হামলা রাস্তা না ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। একজন বলুন। গতকালকে আমাদের যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে, কিন্তু আজকে বিনা উস্কানিতেই পুলিশ আমাদের উপর লাঠিপেটা করেছে, হ্যাঁ, সাউন্ড গ্রেনেড মেরেছেন এবং আমাদের 4-5 জন আহত হয়েছেন। এবং একজন 15 তারিখেও আমরা দেখেছি পুলিশ কিভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। তার বিচারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা কয়জন আহত হয়েছে? আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6-7 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছেন, একজন 15 তারিখ পা ভেঙে দিয়েছেন। পরবর্তীতে আপনার কর্মসূচি কি থাকবে? অনেক নারী শিক্ষার্থীরা আহত হয়েছে, আমরা এখন হসপিটালে যাচ্ছি, দেখবো। আমি অলিক হেরি। আপনাদের পুরো পরবর্তীতে কর্মসূচি কি থাকবে? পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা করতে জানাবো।